আজ আমরা আলোচনা করব রোজা ভঙ্গের কারণসমূহ নিয়ে। প্রিয় দর্শক, রোজা বা সিয়াম রেখে একজন রোজাদার ব্যক্তি, একজন সিয়াম পালনকারী ব্যক্তি বেশ কিছু কাজ আছে যেগুলো থেকে তাকে বিরত থাকতে হবে। যে কাজগুলো করলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে, সেরকম কাজগুলোর সঙ্গে আজ আমরা পরিচিত হব। যে কাজগুলো সিয়াম ভঙ্গ করে দেয় বা যেগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, তার ভিতরে সর্বপ্রথম হলো কোনো প্রকার আহার গ্রহণ করলে, খাদ্য গ্রহণ করলে, কিছু খেলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। আর দ্বিতীয় যে কাজটি রোজা ভঙ্গের কারণ, তা হলো কোনো কিছু পান করলে। এই পান করার বিষয়টি অনেক ব্যাপক। সেটা পানি পান হতে পারে, যে কোনো কিছু পান হতে পারে, এমনকি ধূমপান থেকে নিয়ে যত প্রকার পান হতে পারে, সকল প্রকার পান পানীয়, এটাও রোজা রেখে একজন রোজাদার ব্যক্তি কোনোভাবেই গ্রহণ করতে পারবেন না। এটা নিষিদ্ধ। যদি করেন তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তৃতীয় যে বিষয়টি নিষিদ্ধ, তা হলো স্ত্রী সহবাস। স্ত্রী সহবাসের ক্ষেত্রে বীর্যপাত হোক বা না হোক, কোনোভাবে যদি উভয় ব্যক্তির লজ্জাস্থান একে অন্যের লজ্জাস্থানকে স্পর্শ করে, তাতেই রোজা ভঙ্গ হয়ে যাবে। এটি রোজা ভঙ্গের একটি কারণ। আর 4 নম্বর আরো একটা কারণ প্রায় কাছাকাছি, সেটা বলা যেতে পারে ইচ্ছাকৃত বীর্যপাত যদি কেউ করে, সেটা হস্তমৈথুনের মাধ্যমে হতে পারে। কোনো বাজে চিন্তা করতে করতে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো, এটাও রোজা ভঙ্গের একটি কারণ। এই 4টি কারণ যেগুলো আমরা শুনলাম, অর্থাৎ কোনো কিছু খাদ্য হিসাবে গ্রহণ করা, কোনো কিছু পান করা, স্ত্রী সহবাস করা, অথবা ইচ্ছাকৃত যে কোনোভাবে বীর্যপাত করা, এই 4টি কাজ নিষিদ্ধ। সেটি আমরা বুঝতে পেরেছি কোরআনে কারিমের সূরা বাকারা আয়াত নম্বর 187 থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন, ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। তোমরা এখন, অর্থাৎ নতুন করে আইন করা হলো, আগের যে বিধান ছিল সেটা রহিত করা হলো। এখন তোমরা ইফতারের পর থেকে স্ত্রী সহবাস করতে পারো সাহরি করার আগ পর্যন্ত। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এবং সকাল বা প্রভাত যখন শুরু হয়, শুভ্রতা যখন ভোর রাতের শেষের দিকে শুরু হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা খাদ্য এবং পানীয় গ্রহণ করো। তাহলে আয়াত থেকে আমরা স্ত্রী সহবাস এবং খাদ্য এবং পানীয় গ্রহণ করার একটা সময়সীমা পেলাম। তার মানে রোজা রেখে এগুলো করা যাবে না। আর সুবহে সাদিক পর্যন্ত, ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দিচ্ছেন যে স্ত্রী সহবাস করা যাবে, খাদ্য এবং পানীয় গ্রহণ করা যাবে। তার মানে রোজা রাখা অবস্থায় আর করা সেটা যাবে না। আর কতক্ষণ পর্যন্ত এই বিরত থাকার কাজ করতে হবে, আল্লাহ বলছেন সেটি পরবর্তীতে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। এরপরে সিয়ামকে রাত পর্যন্ত তোমরা পরিপূর্ণ করো, অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত বিরত থাকা। সিয়াম শব্দের অর্থই আমরা বলেছি এর আগে একটি পর্বে, যে অর্থই হলো বিরত থাকা। মূলত এই কর্মগুলো থেকে বিরত থাকা, এটা হলো সিয়ামের স্ট্রাকচার বা রোজার মূল বডি তৈরি হওয়ার মাধ্যমে খাদ্য পানীয়, স্ত্রী সহবাস, যে কোনো প্রকার যৌনাচার যার মাধ্যমে বীর্যপাত হয়, এই সবগুলো একজন রোজাদার ব্যক্তির জন্য এগুলো থেকে বিরত থাকা জরুরি। এগুলো যদি কেউ করে তাহলে তার রোজা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। ইভেন রোজা রেখে যদি কেউ হস্তমৈথুন করে, তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এই 4টি কারণ আমরা এখান থেকে পেলাম। এরপরে আসি 5 নম্বর আরো একটি কারণ আছে, তা হলো 4 নম্বর বা 4টি কারণের আমরা সম্পূরক আরেকটি কারণ বলতে পারি। তা হলো কেউ যদি ভোর রাতে, যখন ফজরের আজানের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু তিনি মনে করছেন এখনো সাহরি খাওয়ার সময় রয়ে গেছে, এই কথা মনে করে তিনি খাচ্ছেন, কিন্তু পরবর্তীতে দেখলেন যে খেতে খেতে তিনি এত দেরি করে ফেলেছেন যে তিনি সূর্য ফজরের ওয়াক্ত যখন হয়েছে তখন তিনি খাবার গ্রহণ করে ফেলেছেন। এটা যদি তিনি পরবর্তীতে জানতে পারেন, তাহলে সেই তার রোজাটা সেটাও হয়নি, এই রোজাটা তাকে আবার পুনরায় রাখতে হবে, রোজা ভঙ্গ হয়ে গেল। কারণ ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, যত ঘন্টা যত মিনিটে ফজর ওয়াক্ত শুরু হয়, ততক্ষণ থেকে রোজা স্টার্ট হয়ে যায়। আপনি যদি ভুলেও এমনটি করেন যে কথার কথা 5টা 30-এ ফজর ওয়াক্ত শুরু হয়, আপনি 5টা 35-এ খাচ্ছেন, এই চিন্তা করে যে 5টা 40-এ বা 38-এ হয়তো ফজর ওয়াক্ত শুরু হবে, তাহলেও কিন্তু আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। কারণ আপনি রোজার যে সময়টাতে পানাহার বর্জন করতে হবে, তখন আপনি খেয়ে ফেলেছেন, পান করে ফেলেছেন। তাহলে এটাকে আমরা একটা কারণ হিসেবে ধরতে পারি, যেটা আমাদের অহরহ বা অনেক সময় হয়ে থাকে। নাম্বার 6, রোজা ভাঙের আরেকটি কারণ আছে যেটা নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য আছে, সেটা হলো বমি করা। আমাদের দেশের উলামা ইকরামের মতে, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাবের দৃষ্টিকোণ থেকে, যদি কেউ রোজা রেখে বমি করেন, তাহলে সেক্ষেত্রে এটা রোজা ভঙ্গের কারণ নয়। এমনকি যদি কেউ রোজা রেখে ইচ্ছাকৃত বমি করেন, তাহলে সেক্ষেত্রে এটা রোজা ভঙ্গের কারণ বলা হয়নি।
আর এর বিপরীতে সৌদি আরবের স্কলারগণ এবং অনেক ওলামা ইকরাম মধ্যপ্রাচ্যের তারা বলেন যে রোজা ভঙ্গ হয়ে যাবে যদি কেউ ইচ্ছাকৃত বমি করে। আর এক্ষেত্রে তারা দলিল হিসেবে উল্লেখ করেন সুনানে তিরমিজির একটি হাদিস, যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বমি করে অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে তার রোজা ভঙ্গ হবে না, আর যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। সে হাদিসের ভিত্তিতে তারা বলেন ইচ্ছাকৃত বমি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর আমাদের উলামা ইকরাম বলে থাকেন যে রোজা ভঙ্গের বিষয়টি আসলে শরীরের মধ্যে খাদ্য বা পানীয় ঢুকা, খাদ্য নালীতে যাওয়া, এটার উপর নির্ভর করে। বমি তো এরকম কোনো কারণ নয় যে আমাদের খাদ্য বা পানীয়র কাজ দিচ্ছে, যার কারণে রোজা ভঙ্গের কারণ হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজা ভঙ্গের কথা বলেছেন ওটার মানে হলো অতিরিক্ত বমি হলে, ইচ্ছাকৃত বমি করলে হয়তো শরীর দুর্বল হয়ে যাবে, ভঙ্গ হওয়ার আশঙ্কা, ভঙ্গ করতে হতে পারে, সে আশঙ্কা তৈরি হতে পারে, সেজন্য হয়তো বলেছেন। যাই হোক, এটি মতবিরোধপূর্ণ একটি কারণ। আর ৭ নম্বর একটি কারণ হলো শিঙ্গা লাগানো। শিঙ্গা লাগানো এটা রোজা ভঙ্গের কারণ কিনা এটিও মতপার্থক্য রয়েছে এটিকে নিয়ে। এবং এ বিষয়ে আমাদের দেশের উলামা ইকরামের দৃষ্টিকোণ হলো যদি কেউ শিঙ্গা লাগায় তাহলে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না। এবং এ বিষয়ে তারা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস পেশ করে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রোজা রাখা অবস্থাতে তিনি শিঙ্গা লাগিয়েছিলেন। এবং বুখারীর এক বর্ণনায় আসছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল এই বিষয়ে, তিনি বলেছেন না, রোজা ভঙ্গ হয় না যদি কেউ শিঙ্গা লাগায়। এজন্য আমাদের উলামা ইকরাম বলে থাকেন যে এর কারণে রোজা ভঙ্গ হয় না। সৌদি আরব স্কলারগণ উলামা ইকরাম বলে থাকেন রোজা ভঙ্গ হয় শিঙ্গা লাগানোর ফলে। তাদের দলিল হলো আবু দাউদের হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফতার আল হাজ ওয়াল মাহজুম, যদি কেউ শিঙ্গা লাগায় তাহলে যে লাগালো তার রোজাও ভাঙবে, যাকে লাগানো হলো তার রোজাও ভেঙে যাবে। যাই হোক, এ হলো মোটামুটি সর্বসাকুল্যে রোজা ভঙ্গের কারণগুলো। আমরা এক নজরে আবারও জেনে নিই। রোজা ভঙ্গের কারণ হলো, প্রথম হলো যদি কিছু খেয়ে ফেলি আমরা রোজা রেখে তাহলে ভেঙে যাবে। যদি আমরা পান করি, এসবগুলো ইচ্ছাকৃত হলেও, ইচ্ছাকৃত যদি খেয়ে ফেলি তাহলে রোজা ভঙ্গ হবে, ইচ্ছাকৃত যদি পান করি তাহলে রোজা ভঙ্গ হবে, স্ত্রী সবার যদি করি তাহলে রোজা ভঙ্গ হবে, ইচ্ছাকৃত যদি বীর্যপাত করা হয় রোজা ভঙ্গ হবে। এবং যদি এখনো সুবহে সাদিক শুরু হয় নাই, ফজরের ওয়াক্ত হয় নাই, এই চিন্তা করে আমি খেয়ে ফেললাম, পান করলাম, কিন্তু পরে জানতে পারলাম যে না, তার আগে হয়ে গিয়েছিল, তাহলেও কিন্তু রোজা আমার ভঙ্গ হয়ে গেল। বমি এবং শিঙ্গা লাগানো, এই দুইটা পয়েন্ট নিয়ে মতো পার্থক্য আছে আমাদের উলামা ইকরামের মতে। এগুলো রোজা ভাঙে না, আর সৌদি আরব স্কলারদের মতে রোজা ভেঙে যায়। আমরা উভয়ের দলিল এবং প্রমাণকে সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, যদি কোনোভাবে আমাদের রোজা ভঙ্গ হয়ে যায় তাহলে কি করতে হবে? আমাদেরকে রোজাটা পরে আবার রাখতে হবে, কাজা করতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে কাফারাও দিতে হবে।